বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করার জন্য একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রাউন ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এইখানে সার্চ বারে এসে লিখবেন আপনারা youtube.com। youtube.com লিখে সার্চ দিলে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। তারপর আপনারা এইখান থেকে উপরে যে 3 ডট মেনুটি আছে, আইকনটি আছে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে এটিকে আগে ডেস্কটপ সাইট করে নেবেন। এখন আমার পেজটি এখন ডেস্কটপ মোড হয়ে গেছে। এখন আপনারা এখানে দেখুন একটি ভিডিও আইকনের মধ্যে একটি চিহ্ন আছে। এখানে এই চিহ্নটি দেখুন ভালোভাবে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন আছে, আপলোড ভিডিও এবং গো লাইভ। আপনারা আপলোড ভিডিওর উপরে ক্লিক করবেন। আপলোড ভিডিওর উপরে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এইখানে সিলেক্ট ফাইল নামের একটি অপশন এসেছে। আপনাদেরকে একটি ফাইল সিলেক্ট করার জন্য বলছে। এইখান থেকে একটি সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারি থেকে আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। আমি আমার এই ভিডিওটি আপলোড করব, এই জন্য আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ভিডিওটি আপলোড হচ্ছে। এখন ভিডিওর সাথে আমার প্রয়োজন হবে ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর থাম্বনেল, ভিডিওর ট্যাব, এগুলো বিস্তারিত ভিডিওর সাথে এইগুলো আমার অ্যাড করতে হবে। প্রথমে আমরা দেখুন বন্ধুরা ডিটেলস মানে হচ্ছে ভিডিওর এইখানে আপনি এই ডিটেলসের এইখানে দেখুন এখানে একটি বক্স আছে, এখানে আপনি টাইটেল লেখা পাবেন। এই টাইটেলের এখানে আপনি ভিডিওটা কিসের উপর ওই সম্পর্কে একটি সুন্দর মতো একটি টাইটেল দিয়ে দিবেন। আমি আগে থেকে ভিডিওর টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন তৈরি করে রাখি আমার নোটে। এই জন্য আপনারাও ভিডিও আপলোড করার পূর্বেই টাইটেল ট্যাগ এগুলো ভালোভাবে রিসার্চ করে এগুলা তৈরি করে রাখবেন। তাহলে খুব সহজে এগুলো আপনারা ভিডিওটি আপলোড করার সময় দিয়ে দিতে পারবেন। এইখানে আপনার 100টি ওয়ার্ডের উপরে দেওয়া যায় না। আমার এইখানে 2টি ওয়ার্ড বেশি হয়ে গেছে, আমি 2টি ওয়ার্ড কেটে দিচ্ছি। এখান থেকে দেখি কি কাটা যায়। এখন ওকে, এটি হয়ে গেছে। এখন আমরা বন্ধুরা এইখানে এসে আমরা ডেসক্রিপশনটি লিখব, ভিডিওর বিস্তারিত বর্ণনা দিয়ে দিব। আমি আবার আমার নোটপ্যাডে যাচ্ছি। আমি এইখানে আমার ডেসক্রিপশনটি লিখে রেখেছি বন্ধুরা। এখান থেকে এটি আমি কপি করে নিব।
আপনারা এইভাবে সুন্দরভাবে ডেসক্রিপশনটি সাজিয়ে লিখবেন। আমি এইখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। প্রতিটি হ্যাশট্যাগ একটি লিঙ্ক হিসাবে কাজ করবে। তারপর এইখানে দেখুন বন্ধুরা, থাম্বনেল নামে একটি অপশন আছে। আপনারা আপলোড থাম্বনেল এটির উপরে ক্লিক করবে। ভিডিওর জন্য একটি সুন্দরভাবে একটি কাস্টম থাম্বনেল তৈরি করে রাখবেন। ওই থাম্বনেলটি এইখানে অ্যাড করে দিবেন আপনারা। আমি আগে থেকে একটি থাম্বনেল তৈরি করে রেখেছি, এটি আমি এখন এইখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার থাম্বনেলটি এইখানে সেট হয়ে গেছে। তারপর আপনারা প্লেলিস্ট তৈরি করা থাকলে আপনাদের কোন প্লেলিস্টে আপনারা ভিডিওগুলো দিতে চাচ্ছেন ওই প্লেলিস্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দুইটা প্লেলিস্টে আমার ভিডিওটি আপলোড করব, এই জন্য আমি দুইটা প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ডান করে দিলাম। তারপরে আসুন বন্ধুরা, এইখানে দেখুন দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। এটা কি আপনার ছোট বাচ্চাদের জন্য ভিডিও নাকি বড়দের জন্য, সবার জন্য? এইখানে আপনি এটি সিলেক্ট করে দিবেন। উপরে যেটি আছে ইটস মেড ফর কিডস, এটি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আর নিচেরটি হচ্ছে আপনার ইটস নট ফর কিডস, এটি হচ্ছে সবার জন্য, বড়দের জন্য। আপনারা দ্বিতীয়টি সিলেক্ট করে দিবেন যদি বাচ্চাদের জন্য আপনাদের ভিডিওটি না হয়। তারপর দেখুন এইখানে আছে শো মোরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটু নিচের দিকে আসার পর এইখানে আপনার আছে ট্যাগ। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার ভিডিওর জন্য। এই ট্যাগগুলাই সার্চ ইঞ্জিনে মানুষ সার্চ করে খুঁজে, যে এই ট্যাগগুলো আপনার ভিডিও রিলেটেড, ওই ট্যাগগুলো আপনি এইখানে দিবেন। ট্যাগগুলো কীভাবে রিসার্চ করতে হয় ওই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলেই বুঝবেন কীভাবে সঠিকভাবে প্রফেশনাল নিয়মে আপনি ট্যাগগুলো রিসার্চ করবেন। তাহলে বন্ধু, আমি আমার ট্যাগগুলো এইখান থেকে নিয়ে আসছি কপি করে আমার নোটপ্যাড থেকে। কপি পেস্ট। এখানে হচ্ছে 500টির উপরে কিওয়ার্ড দেওয়া যায় না, অবশ্যই আমি এইখানে দেখুন 562টি হয়ে গেছে, এই জন্য এটি সবুজ দেখায়নি। এটি যদি আপনার যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু এইখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটি লাল, এই দাগটা কিন্তু সবুজ হয়ে যাবে। তাই আমি এইখান থেকে একটি দুইটি কিওয়ার্ড কমিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এটি সবুজ হয়ে গেছে। এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। তারপর আসুন বন্ধুরা, এইখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ। এইখানে আপনার ভিডিওটি কোন ভাষায় আপনি তৈরি করেছেন ওইটি সিলেক্ট করে দিবেন। আমি ভিডিওটি বাংলায় তৈরি করেছি, এই জন্য আমার বাংলা অলরেডি আগে থেকে এইখানে সিলেক্ট আছে। আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজটি এইখান থেকে সিলেক্ট করে নেবেন।
তারপরে আপনার চাইলে আপনার ভিডিওর রেকর্ডিং ডেটটা এখানে দিয়ে দিতে পারেন যে আপনি কোন তারিখে এই ভিডিওটি আপলোড করেছেন। তারপরে এইখানে আপনি ভিডিওর লোকেশনটা সেট করে দিতে পারেন। আর এটি লাইসেন্স এটা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই, এগুলো সবগুলা এইরকমই থাকবে। তারপর আসুন এইখানে মূল ইম্পর্টেন্ট আরেকটি বিষয় হচ্ছে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। এইখানে দেখুন অটো অ্যান্ড বিসাইকেল, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল। এখন আপনার ভিডিওটা যেই রিলেটেড ওই রিলেটেড আপনি এইখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ভিডিওগুলো তৈরি করছি, এই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারি এবং আরেকটি অপশনে দিতে পারি আমার এইখানে হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল, যেহেতু এই জন্য আমি এখানে চাইলে হাউ টুটা ব্যবহার করতে পারি। কিন্তু না, আমি যেহেতু টেক চ্যানেল আমার, আমি এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই ব্যবহার করব। তারপর বন্ধুরা আমাদের এইখানে এই অপশনগুলো পূরণ করা হয়ে গেলে আপনারা এইখানে দেখুন নিচে একটি অপশন আছে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর আপনারা চাইলে এইখানে ভিডিওতে সাবটাইটেল দিতে পারেন, অ্যাড স্ক্রিন, এন্ড স্ক্রিন দিতে পারেন, অ্যাড কার্ড দিতে পারেন, এইখান থেকে এগুলা দিয়ে দিতে পারেন। আমি এইখানে শুধু এন্ড স্ক্রিনে দিয়ে দিব, এই জন্য আপনারা এন্ড স্ক্রিনের উপরে এখানে আসবেন, এটির উপরে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর এইখানে আসবেন। আসার পর দেখুন আপনি চাইলে এইখানে দুইটি ভিডিও দিতে পারবেন এবং চাইলে একটি ভিডিও এবং আপনার চ্যানেলের লোগোটি দিতে পারবেন। আপনি এখান থেকে অনেকগুলোই অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু শুধুমাত্র একটি ভিডিও দিব আর আমার চ্যানেলের লোগোটা এখানে শো করবে, এই জন্য আমি এটি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এইখানে আমার চ্যানেলের লোগোটা শো করছে আর এইখানে আমি একটি ভিডিও দিব। ভিডিওটি দেওয়ার জন্য আপনারা এইখানে দেখুন চয়েস ভিডিও, এখানে যে অপশনটি আছে এই চয়েসের উপরে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি দিতে চান এন্ড স্ক্রিনে ওইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটি দিচ্ছি ইউটিউব কি, দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখানে দেখুন সেভ একটি অপশন আছে, আপনারা সেভের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। তারপর আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন এইখানে চেকিং হচ্ছে আপনার ভিডিওতে কোনো রকমের কপিরাইট কিছু আছে কি না, কপিরাইট ক্লেম আসে ওই রকম কোনো কিছু আছে কি না এটি চেক করা হচ্ছে। এগুলো চেক করা প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটি আপলোডের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। প্রসেসিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটি পাবলিশ করবেন না। প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আপনারা ভিডিওটি পাবলিশ করবেন। প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে যদি আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম না থাকে তাহলে এইখানে একটি সবুজ টিক আসবে, তারপরে আপনারা ভিডিওটি আপলোড করবেন। একটু সময় নেবে বন্ধুরা, ফিরে আসছি একটু পরেই। বন্ধুরা আমাদের ভিডিওটি চেকিংয়ের জন্য করা হয়ে গেছে। চেকিংয়ের জন্য যে সময়টি লেগেছে, চেকিং করার পর দেখুন এখানে কপিরাইটের যে অপশনটি আছে এখানে দেখুন
ইস নো স্পাউন্ড মানে এখানে আপনার কোনো ধরনের কপিরাইটের কিছুই নেই। এখানে দেখুন একটি টিক এসে গেছে, আপনার ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত। এখন আপনি ভিডিওটি আপলোড করার জন্য প্রস্তুত। এখন আপনি এইখানে নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আপনারা এখানে এই অপশনগুলো পেয়ে যাবেন। এখানে প্রথম অপশনটি হচ্ছে প্রাইভেট, দ্বিতীয় অপশনটি হচ্ছে আনলিস্টেড, তৃতীয় অপশনটি হচ্ছে পাবলিক। আপনি যদি ভিডিওটি প্রাইভেট করে রাখতে চান তাহলে এইখানে এটি ক্লিক করে দিবেন। আর যদি এখন আপলোড না করে আনলিস্টেড করে রাখতে চান তাও এইখানে আনলিস্টেড করে রাখতে পারবেন। আর যদি এখনই পাবলিশ করেন তাহলে এখানে পাবলিশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে পাবলিশ হয়ে যাবে। আমি ভিডিওটি এখানে দেখুন আবারও দেখাচ্ছি, আমি কর্নারে পাবলিশ অপশন একটি অপশন আছে পাবলিশ, এটির উপরে ক্লিক করবেন তাহলে ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমি ভিডিওটি কিন্তু পাবলিশ করব না এখন, এটি আমি একটি শিডিউল করে দিব। এইখানে দেখুন আরেকটি অপশন আছে শিডিউলের উপরে ক্লিক করে আপনি ভিডিওটি কোন সময়ে ছাড়তে চাইতেছেন ওইটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি ভিডিওটি শিডিউল করে দিব। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি টপিক নিয়ে। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।